প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়েও উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসে আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কাকা সাহেব নামে পরিচিত কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জি.ভি. যোশী। কাকা সাহেব নামে পরিচিত ছিলেন জি.ভি. যোশী। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, স্টেনলেস স্টিলে কোন মৌলটি থাকে না? 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিইউ, মানে কপার। স্টেনলেস স্টিলে সিইউ, কপার মৌলটি থাকে না। এখানে কিন্তু ভালো মতন পড়ে নেবে কোন মৌলটি থাকে না বলেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে কপার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রেড ডাটা বুক। বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম রেড ডাটা বুক। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কেশবচন্দ্র সেন। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন, এবং এটি তিনি প্রতিষ্ঠা করেন 1878 সালে। 1878 সালে প্রতিষ্ঠা করেন। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন 1878 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, নীল শিশু কথাটি কার সাথে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নাইট্রেট দূষণ। নীল শিশু কথাটি নাইট্রেট দূষণের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বৃহস্পতি। গ্রেট রেড স্পট বৃহস্পতি গ্রহে দেখা যায়। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, রসায়নের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রবার্ট বয়েল। রসায়নের জনক বলা হয় রবার্ট বয়েলকে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য কত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 12 ঘন্টা 26 মিনিট। জোয়ার ও ভাটার মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সংবিধানের আত্মা কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে 4টে অপশানের মধ্যে অপশান ডি, প্রস্তাবনাকে। প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বেগুনি।
বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের কত সালে প্রথম কয়েন চালু হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1950 সালে। স্বাধীন ভারতে 1950 সালে প্রথম কয়েন চালু হয়। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, কালিকট বন্দরের বর্তমান নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কোঝিকোড। কালিকট বন্দরের বর্তমান নাম কোঝিকোড। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, রাশিয়াতে কত সালে বলশেভিক বিপ্লব ঘটে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1917 সালে। রাশিয়াতে 1917 সালে বলশেভিক বিপ্লব ঘটে এবং 1917 সালে কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানি বেসান্ত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 356 নং ধারায়। ভারতীয় সংবিধানের 356 নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, হুমায়ুন নামা কার লেখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গুলবদন বেগম। হুমায়ুন নামা গুলবদন বেগমের লেখা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 15টাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং কালকে কিন্তু আমরা মোট 100টি প্রশ্ন করিয়ে দিয়েছি। ডেসক্রিপটিভ 100টি প্রশ্ন করানো আছে, সেটা কিন্তু গিয়ে সবাই দেখে নিও। ওখানে কিন্তু 100টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর করানো হয়েছে।